12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইংলিশ ক্লাস আছে। আর আজকের ক্লাসে তোমাদের প্রথম যে স্টোরিটা আছে অর্থাৎ লেসন 1-এ যে স্টোরিটা আছে রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাভ ইট, এই স্টোরিটা থেকে গুরুত্বপূর্ণ 18টা এসএকিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় অতি অবশ্যই এসএকিউ কমন পাবে। তার আগে তোমরা এই যে দ্য আইস হ্যাভ ইট এই গল্পটা সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করো। আগে দেখে নাও এই গল্পে কতগুলো চরিত্র আছে। এই গল্পে চরিত্র আছে দেখো, রাস্কিন বন্ড অর্থাৎ লেখক স্বয়ং আছেন, তারপরে একটা মেয়ে অর্থাৎ একটা গার্ল এখানে বলা হয়েছে সেই মেয়েটা আছে, এবং এ কাপল অর্থাৎ এই মেয়েটার গার্লসের পেরেন্টস অর্থাৎ এই মেয়েটার পেরেন্ট অর্থাৎ পিতামাতা আছে, এবং আন্ট আছে অর্থাৎ যে এই মেয়েটাকে রিসিভ করতে আসবে অর্থাৎ নিয়ে যেতে আসবে সেই আন্ট অর্থাৎ কাকিমা আছে, এবং তারপরে কি আছে, তারপরে আছে আরেকজন লোক যে মেয়েটা নেমে যাওয়ার পরে ট্রেনে উঠবে। এবারে জায়গাগুলো কোথায় কোথায় আছে, জায়গাগুলো হচ্ছে রোহানা, সাহারানপুর, তারপরে দেহারা আর মুসরি, এই 4টে জায়গা কিন্তু এখানে আছে। এবারে গল্পটা একটু সংক্ষেপে তোমরা বুঝে নাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ রোহানা বলে আমি একটা জায়গা লিখেছি, এই রোহানা পর্যন্ত লেখক রাস্কিন বন্ড ট্রেনে করে ট্রাভেল করছিল অর্থাৎ ট্রেনে করে যাচ্ছিলেন। তার গন্তব্যস্থল কোথায় ছিল, তার গন্তব্যস্থল ছিল দেহারা থেকে তিনি কোথায় যাবেন, দেহারা থেকে নেমে দেহারা স্টেশনে নেমে তারপরে মুসরি যাবে। ঠিক আছে, এখানে রাস্কিন বন্ড এই রোহানা পর্যন্ত সম্পূর্ণ একা অর্থাৎ লেখক সম্পূর্ণ একা গিয়েছিলেন। তারপরে এই রোহানা থেকে এখানে যে মেয়েটা অর্থাৎ গার্ল তিনি কি করলেন, যে রাস্কিন বন্ড অর্থাৎ লেখক যে কম্পার্টমেন্টে যাচ্ছিলেন অর্থাৎ যে কামরায় ট্রেনে যাচ্ছিলেন সেই কামরায় উঠলেন, এবং লেখকের কি সহযাত্রী হিসাবে অর্থাৎ কো প্যাসেঞ্জার হিসাবে তিনিও যাচ্ছিলেন। এবারে তাদের মধ্যে অর্থাৎ সেই গার্ল অর্থাৎ মেয়েটা এবং লেখকের মধ্যে কথোপকথন হচ্ছিল, এবং এখানে মেয়েটা অর্থাৎ সেই গার্ল এবং রাস্কিন বন্ড দুজনেই কিন্তু লেখক রাস্কিন বন্ড দুজনেই কিন্তু কমপ্লিটলি ব্লাইন্ড ছিল অর্থাৎ দুজনেই অন্ধ ছিল, কিন্তু একে অপরের যে অন্ধত্ব যেটা সেটাকে কিন্তু লুকোবার চেষ্টা করছিল, যে যাতে একে অপরে না বুঝতে পারে যে তারা অন্ধ। কিন্তু কথোপকথনকালে কেউ কিন্তু বুঝে উঠতে পারলো না যে দুজনের মধ্যে কেউ একজন অন্ধ ছিল। লাস্টে কিন্তু বোঝা যাবে, সেটা গল্পের শেষে সেটা বলছি। এখানে দেখো তাদের যখন কথোপকথন হচ্ছিল সেই কথোপকথনের সময় তারা কি জানতে পারলো যে কে কত দূর যাবে। তখন মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে রাস্কিন বন্ড অর্থাৎ অথর এই মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে কত দূর সে যাবে অর্থাৎ তার গন্তব্যস্থল কোথায়। তখন মেয়েটা জানিয়েছিল যে সে সাহারানপুর স্টেশনে নেমে যাবে এবং তাকে রিসিভ করতে আসবে তার আন্টি অর্থাৎ কাকি। কিন্তু লেখক জানিয়েছিল মেয়েটাকে যে সে প্রথমে দেহারা যাবে, তারপর দেহারা থেকে মুসরি যাবে। তখন মেয়েটি বলেছিল যে মুসরি একটা খুব ভালো জায়গা, তারও যাওয়ার ইচ্ছা, কিন্তু সে যেতে পারলে তারও ভালো হতো, কিন্তু সে যেতে পারছে না। আর এখানে লেখক বা সেই মেয়েটা সবাই জানে যে মৌসুরি এই যে জায়গাটা এই হিল অর্থাৎ পাহাড়ি এলাকাটায় কিন্তু অক্টোবর মাসে সবথেকে ভালো থাকে, কারণ এই অক্টোবর মাসে সেখানে ডালিয়া ফুলে পুরো হিলটা কি হয়ে যায়, কাভার হয়ে যায়। সেই কারণে সে অক্টোবর মাসে খুব সেখানে ভালো হয়। আর যখন মেয়েটা কোথায় নেমে গেল, সাহারানপুরে নেমে গেল। সাহারানপুরে যখন নেমে গেল তখন আরও একটা প্যাসেঞ্জার কামরায় উঠল। তখন লেখক রাস্কিন বন্ড মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে মেয়েটার চুলটা কেমন ছিল, সেই মেয়েটার চুলটা কি খোলা ছিল না খোঁপা বাঁধা ছিল, ছোট করে কাটা ছিল না বড় ছিল কাঁধ পর্যন্ত ঝুলছিল, এই জিনিসগুলো জিজ্ঞাসা করলো। তখন সেই লোকটা রাস্কিন বন্ডকে অর্থাৎ লেখককে জানিয়েছিল যে সে চুলের দিকে খেয়াল করেনি মেয়েটার, সে কেবলমাত্র সে চোখের দিকে খেয়াল করেছে, এবং মেয়েটা পুরোপুরি অর্থাৎ কমপ্লিটলি ব্লাইন্ড ছিল। এইটুকু লেখককে যে নতুন প্যাসেঞ্জারটা উঠেছিল সেই প্যাসেঞ্জারটা জানিয়েছিল। এই ছিল তোমাদের গল্পের সারাংশ। এবারে তোমরা এই যে 18টা এসএকিউ আলোচনা করেছি, তোমরা এসএকিউগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও, তারপর খাতায় লিখে নাও, এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে।
এই ক্লাসটা করার একটাই উদ্দেশ্য যে বিগত বছরে অর্থাৎ 2022-এ এই 2022-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ যারা অকৃতকার্য অর্থাৎ তোমরা ধরে নিতে পারো ফেল করেছে, তারা কিন্তু ইংলিশ সাবজেক্টটাতেই ফেল করেছে। সেই কারণে এই ইংলিশ সাবজেক্টের ওপরে কিছু ক্লাস তোমাদের আমি দেব, যাতে তোমরা কিন্তু পাস করা তোমাদের পক্ষে সহজ হয় যদি ক্লাসগুলোকে ফলো করো। এবং তোমরা যদি চাও অন্যান্য সাবজেক্টের যেমন অনলাইন কোচিং ক্লাস অলরেডি চলছে, তোমরা যদি চাও ইংলিশ সাবজেক্টের ক্লাস কিন্তু শুরু করতে পারি। যাই হোক, তোমরা আজকের ক্লাসটা দেখে নাও, অর্থাৎ এসএকিউগুলো দেখে নাও, তারপরে কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে। তাহলে তোমরা রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাভ ইট এই স্টোরিটা থেকে এসএকিউগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নটা তোমাদের 2015 সালে এইচএস পরীক্ষায় একবার এসেছিল। প্রশ্নটা কি আছে, অ্যাট হুইচ স্টেশন মানে কোন স্টেশনে ডিড দ্য গার্ল গেট ইনটু মানে প্রবেশ করেছিল, দ্য ট্রেনে প্রবেশ করেছিল। কোন স্টেশন থেকে মেয়েটা ট্রেনে প্রবেশ করেছিল? অ্যান্সার হচ্ছে কি রোহানা থেকে মানে মেয়েটা ট্রেনে প্রবেশ করেছিল। তাহলে পুরো অ্যান্সারটা কিভাবে লিখতে হচ্ছে, দ্য গার্ল গট ইনটু দ্য ট্রেন ফ্রম রোহানা। তাহলে এখান থেকে তোমার অ্যান্সারটা লেখা শুরু করতে হচ্ছে। দ্য গার্ল গেট ইনটুটাকে কী করতে হচ্ছে, গট ইনটু করতে হচ্ছে। দ্য ট্রেন, দেখো দ্য ট্রেন লেখা আছে, তারপর লিখতে হবে ফ্রম রোহানা। ঠিক আছে, প্রশ্নটা দেখে দেখেই উত্তরটা লিখতে হবে, শুধু রোহানা স্পেলিংটা কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এইচএস 2017 সালে এসেছিল। বলছে হোয়াট ডিড দ্য ওম্যান ইনস্ট্রাক্ট মানে কি, তাকে নির্দেশ দিয়েছিল বা তাকে বর্ণনা দিয়েছিল বা ইনস্ট্রাকশন দিয়েছিল বলতে পারো, নির্দেশই দেওয়া দ্য গার্লকে কি বলেছিল, অর্থাৎ মেয়েটাকে সেই যে মহিলাটা সে কি বলে দিয়েছিল। দ্য ওম্যান ইজ ইনস্ট্রাক্টেড, এই ইনস্ট্রাক্টটা কি হচ্ছে, ইনস্ট্রাক্টেড মানে নির্দেশ দিয়েছিল। দ্য গার্ল মানে মেয়েটা হোয়ার টু কিপ, হোয়ার মানে কোথায়, কিপ মানে রাখবে, হার থিংস মানে তার জিনিসপত্র, হোয়েন নট টু লেন, হোয়েন মানে কখন, নট টু লেন আউট কখন বাইরে ঝুঁকবে না, লেন মানে কি ঝোঁকা, কখন বাইরে ঝুঁকবে না, অ্যান্ড হাউ ইট অ্যাভয়েড এবং কিভাবে অ্যাভয়েড করবে অর্থাৎ এড়িয়ে যাবে, স্পিকিং মানে কথা বলা, টু স্ট্রেঞ্জার মানে অপরিচিতদের সঙ্গে কিভাবে কথা বলা এড়িয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্নটাও এইচএস 2017 সালে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ওয়ার দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন, বলছে আইস হ্যাভ ইট সেন্সিটিভ টু, তাহলে কি বলা হচ্ছে এখানে, বলছে হোয়াট ওয়ার দ্য আইস মানে চোখ, অফ দ্য ন্যারেটর মানে লেখকের চোখ, দ্য আইস হ্যাভ ইট সেন্সিটিভ টু, বলছে এই আইস হ্যাভ ইট গল্পটায় ন্যারেটর অর্থাৎ লেখকের চোখ কিসে সেন্সিটিভ ছিল, অর্থাৎ সেন্সিটিভ মানে কি সংবেদনশীল ছিল। এই যে সেন্সিটিভ কথার মানে হচ্ছে সংবেদনশীল। কিসে তোমরা জানো, লাইট আর ডার্কনেস, আলো এবং অন্ধকার। এবার পুরো অ্যান্সারটা কিভাবে লিখবে, যে দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট, দেখো এখান থেকে লেখা আছে দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট ওয়ার, এই এখানে লেখা হচ্ছে কি ওয়ার সেন্সিটিভ অনলি মানে কেবলমাত্র টু লাইট অ্যান্ড ডার্কনেস মানে আলো এবং অন্ধকারে। তারপরে 4 দাগের প্রশ্ন, এটা 2020 সালে এইচএসে এসেছিল। প্রশ্নটা কি আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর, বলছে হোয়াই ডিড দ্য ন্যারেটর কী ভেবেছিল, দ্যাট যে হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্যাটেলড দ্য গার্ল, স্যাটেলড মানে কি চমকে দেবে গার্লকে, মানে মেয়েটাকে চমকে দেবে। কেন এটা ভেবেছিল ন্যারেটর অর্থাৎ লেখক কেন ভেবেছিল যে তার ভয়েস অর্থাৎ তার গলার স্বরটা মেয়েটাকে চমকে দিতে পারে, কারণটা দেখো, দ্য অথর মানে লেখকের দেখো অথর্স আছে, অ্যাপোস্ট্রফিস এস আছে মানে লেখক এর, ভয়েস মানে গলার স্বর, স্যাটেলড মানে চমকে দিয়েছিল, দ্য গার্ল মানে মেয়েটাকে, বিকজ মানে কারণ, দ্য গার্ল ডিড নট নো মানে কারণ মেয়েটা জানতো না, দ্যাট মানে যে, দেয়ার ওয়াজ অ্যানাদার কো প্যাসেঞ্জার মানে সহযাত্রী, ইন হার কম্পার্টমেন্ট যে তার কামরাতে, কম্পার্টমেন্ট মানে কামরা, তার কামরাতে
অন্য সহযাত্রী আছে, সেটা সে জানতো না, কারণ সে জানো তোমরা যে সে কী ছিল, অন্ধ ছিল মেয়েটাও। এখানে পরে 5 দাগের প্রশ্নটা HS 2018-তে এসেছিল। দেখো বলছে হোয়াট রিমার্ক, রিমার্ক মানে কি মন্তব্য করা, কি মন্তব্য করেছিল ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট, অর্থাৎ গুড আইসাইট মানে যাদের ভালো চোখ আছে তাদের সম্পর্কে লেখক কি মন্তব্য করেছিল। দ্য ন্যারেটর অবজার্ভ, ন্যারেটর মানে লেখক, অবজার্ভ মানে লক্ষ্য করেছিল, দ্যাট মানে যে দ্য পিপল উইথ গুড আইসাইট যেসব মানুষদের ভালো চোখ আছে, অফটেন মানে প্রায়, ফেল মানে ব্যর্থ হয়, টু সি মানে দেখতে, হোয়াট ইজ দ্য রাইট ইন ফ্রন্ট অফ দেম যে তাদের সামনে কি আছে সেটা দেখতে ব্যর্থ হয় যাদের ভালো চোখ আছে। পরের প্রশ্নটা দেখো, পরের 6 নম্বর প্রশ্নটা 2015 সালে এসেছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো সবই। এখানে কি বলা হচ্ছে, হু উড রিসিভ দ্য গার্ল, রিসিভ করতে এসেছিল অর্থাৎ নিতে এসেছিল দ্য গার্ল মানে মেয়েটাকে অ্যাট দ্য ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলে, কে নিতে এসেছিল তোমরা জানো যে তার আন্ট। দেখো দ্য গার্লস, দেখো অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সারটা কী আছে দেখো, বলছে দ্য গার্লস আন্ট মানে মেয়েটার কাকিমা, উড রিসিভ মানে নিতে এসেছিল, হার অ্যাট দ্য ডেস্টিনেশন মানে তার গন্তব্যস্থলে। পরের প্রশ্ন যেটা আছে 2016 সালে পড়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটাই, আবারও বলছি, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, অ্যাকর্ডিং মানে মতে, ন্যারেটরের মতে অর্থাৎ লেখকের মতে, ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট ইজ দ্য বেস্ট টাইম অফ ভিজিট হিল, বেস্ট টাইম মানে সব থেকে ভালো টাইম ভিজিট করার অর্থাৎ ভ্রমণ করার বা ঘুরতে যাওয়ার, হিল মানে কি, হিল মানে হচ্ছে পাহাড়ে ঘুরতে যাওয়ার সব থেকে ভালো টাইম কখন, অক্টোবর, ঠিক আছে, অক্টোবর মাস, যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিল, অক্টোবর হচ্ছে সব থেকে ভালো সময় ভিজিট করার, হিল অর্থাৎ পাহাড়ে ভিজিট করার সব থেকে ভালো সময়। পরের প্রশ্ন কি আছে দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল, এই প্রশ্নটা 2017 সালে এসেছিল। তাহলে কি বলা হচ্ছে যে কিভাবে লেখক বর্ণনা করেছিল যে মেয়েটার ভয়েস অর্থাৎ গলার স্বর কেমন ছিল। দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট মানে আইস হ্যাভ ইট এই গল্পের এই স্টোরির লেখক ডেসক্রাইব মানে বর্ণনা করেছিল, দ্যাট মানে যে দ্য গার্ল ভয়েস হ্যাড মানে মেয়েটার ভয়েসে ছিল স্পার্কেল মানে ঝকমকে, অফ মাউন্টেন স্টিম মানে মেয়েটার ভয়েস কীরকম ছিল, মাউন্টেন স্টিম অর্থাৎ পাহাড়ি ঝর্ণার মতো মেয়েটার ভয়েস হচ্ছে ঝকমকে ছিল, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 2016 সালে এসেছিল, হু ব্রোক ইনটু দ্য ন্যারেটর। তাহলে 9 দাগের প্রশ্নটা দেখো, 9 দাগের প্রশ্নটা 2016 সালে এসেছিল, বলছে হু ব্রোক ইনটু দ্য ন্যারেটর রিভরি মানে কি, দিবা ঘুম অর্থাৎ দিনের বেলা ঘুমটাকে, দিবা স্বপ্ন যাকে বলে সেটাকে ভেঙে দিয়েছিল কে, এ ম্যান একটা মানুষ, হু মানে যে, জাস্ট মানে সবেমাত্র, এন্টার মানে প্রবেশ করেছিল, দ্য কম্পার্টমেন্ট মানে কামরায়, ব্রোক ইনটু দ্য ন্যারেটর রিভরি মানে ন্যারেটরের দিবা স্বপ্নটাকে ভেঙে দিয়েছিল। তারপরে 10 দাগের প্রশ্ন যেটা আছে সেটা 2020 সালে এসেছিল পরীক্ষায়, বলছে হোয়াট ডিড দ্য ন্যারেটর আক্স মানে জিজ্ঞাসা করেছিল, দ্য নিউ ফেলো মানে নতুন সহযাত্রী, নিউ ফেলো ট্রাভেলার নতুন সহযাত্রীকে, অ্যাবাউট দ্য গার্ল মেয়েটার সম্পর্কে কি জিজ্ঞাসা করেছিল। দ্য ন্যারেটর আক্স দ্য নিউ প্যাসেঞ্জার, বলছে দ্য ন্যারেটর মানে লেখক, আক্সড মানে জিজ্ঞাসা করেছিল, দ্য নিউ প্যাসেঞ্জার মানে নতুন যাত্রীকে, ইফ মানে যদি, দ্য গার্লস হেয়ার ওয়াজ লং আর শর্ট যে মেয়েটার হেয়ার মানে কি চুল, লং ছিল মানে লম্বা ছিল, আর শর্ট ছিল লম্বা ছিল না ছোট ছিল। বলছে হোয়ার ইজ রোহানা কোথায়, রোহানা স্টেশন ইজ ইন উত্তরপ্রদেশ, রোহানা স্টেশনটা কোথায় ছিল, উত্তরপ্রদেশে ছিল। 12 দাগের প্রশ্ন, হোয়াট ডিড দ্য নিউ প্যাসেঞ্জার নোটিস ইন দ্য গার্ল, নিউ প্যাসেঞ্জার কি নোটিস করেছিল অর্থাৎ কি লক্ষ্য করেছিল মেয়েটার। বলছে দ্য নিউ প্যাসেঞ্জার নোটিসড মানে লক্ষ্য করেছিল, দ্যাট মানে যে দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইস মেয়েটার কাছে একটা সুন্দর চোখ আছে, বাট মানে কিন্তু দে আর টোটালি সে হচ্ছে পুরোপুরি ব্লাইন্ড মানে অন্ধ। তারপরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন দেখো,
আবারও বলছি প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন কি আছে, সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ হার। হু বলছে হুজ আইস আর রেফার টু হেয়ার। ইন বলছে ইন দ্য অ্যাভাব কোটেড লাইন, কোটেড মানে এই কোটেশন করা লাইনে দ্য আইস অফ দ্য ব্লাইন্ড গার্ল আর রেফার টু, এখানে অন্ধ মেয়েটার চোখের কথা রেফার করা হচ্ছে, অর্থাৎ নির্দেশ করা হচ্ছে। পরের প্রশ্ন আছে আপ টু হোয়ার, কোথা পর্যন্ত ডিড দ্য ন্যারেটর ট্রাভেলস অ্যালন, একা কোথা পর্যন্ত গিয়েছিল, একা রোহানা স্টেশন পর্যন্ত গিয়েছিল, কারণ রোহানা স্টেশন থেকেই সেই মেয়েটা কামরাতে উঠেছিল লেখকের। ঠিক আছে, দ্য ন্যারেটর ট্রাভেলড অ্যালন আপ টু রোহানা স্টেশন। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, ইট ওয়াজ, এটা ছিল, এ মানে একটা, সেফ মানে সুরক্ষিত, রিমার্ক মানে মন্তব্য। হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক, কোনটা ছিল সুরক্ষিত মন্তব্য। দ্য সেফ রিমার্ক ওয়াজ মানে ছিল ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার কাছে একটা সুন্দর মুখ আছে, এইটা বলা। ঠিক আছে, তারপর 16 দাগের প্রশ্ন দেখো, বলছে হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, আমার সন্দেহ দূর করে দিল। হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, দ্য নেক্সট কোশ্চেন ওয়াজ হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, তুমি কেন বাইরের দিকে দেখছো না। আর তারপরে 17 দাগের প্রশ্ন, হোয়ার ডিড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট সিট, কোথায় ন্যারেটর বসেছিল। এই আইস হ্যাভ ইট স্টোরির যে ন্যারেটর অর্থাৎ লেখক, তিনি কোথায় বসেছিল। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট স্যাট মানে বসেছিল ইন এ ডার্ক কর্নার, একটা অন্ধকার কোণে, অফ দ্য ট্রেন মানে ট্রেনের অন্ধকার কোণে, ট্রেন কম্পার্টমেন্ট মানে ট্রেনের কামরার অন্ধকার কোণে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড ট্যান্টেলাইজিং, ট্যান্টেলাইজিং এই শব্দটার মানে কি। ট্যান্টেলাইজিংয়ের মানে হচ্ছে চার্মিং, অর্থাৎ চনমনে তোমরা বলতে পারো। ঠিক আছে, এই ট্যান্টেলাইজিংয়ের কথার মানে হচ্ছে চার্মিং, অর্থাৎ চনমনে ছিল। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না।